মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলে। ও এই বক্তা বললে তবে বলবেন, নাবালকের দল, নাবালককে বলে বলে বোলাতে হয়। আরে পৃথিবীতে সবাই বলে না, তিতিক্ষা হয়ে গেলে, বিরক্ত হয়ে গেলে খোদা তুলে নাও, শরিয়াতে জায়েজ নয়। মরণটা হলে বেঁচে যায়, শরিয়াতে জায়েজ নয়। আল্লাহ তুমি কি আমার দেখা পাচ্ছ না, এটা শরিয়াতে জায়েজ নয়। তবে আপনি বলতে পারেন জায়েজ, আল্লাহ মরণটা রমজানের মাসে দিও, আল্লাহ জুম্মার দিনে মরণ দিও, মদিনা শরীফে যাওয়ার পরে মরণ দিও, কি এটা চাইতে পারি। এই জন্য সুযোগ এসেছে, আমিন বলে নেন। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই এনার কথা, শুধু ইনি কথা বলবে না। ওহ আমাদের সভাপতি সাহেব, ওহ সব করবে, আর উনি চুপ করে শুয়ে থাকবে, ভাবেন বসে বসে। পরের হাতে হবে গোসল, কার হাতে? হাজি সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, বাবাজি, কাবাজি, যে হোক আর তাই হোক, মরলে গোসল কার হাতে? জোরে বলেন। ও নিজে না অন্য করে দেবে? ও নিজে করবে না অন্য কেউ করিয়ে দেবে? জোরে বলেন। তো আপনি যদি কাউকে গোসল না শিখিয়ে গিয়ে থাকেন, মরলে আপনার কি হবে বুঝে নেন। মরার আগে 5 জনকে গোসল করানো শিখিয়ে দিয়ে যাবেন। মরার আগে প্রতিবেশীকে গোসল করানোটা শেখাবেন, তা না হলে 5 আল পানি ছাঁচায় ঢেলে দিয়ে চলে যাবে। এ মনে করি আজি কথা বুঝতে পেরেছ? কি বুঝলেন জি? মরার আগে গোসল করানো শিখতে হবে। আপনার দেশে কেমন হয় জানি না, মরার পরে এখন বার গোসল দেবে কে? তা বলে বড় জামাইকে ডাক। বড় জামার হাতে 3টে এরকম ঢেলা দিয়েছে, দে বলছে তোর বাপের শ্বশুরের বার গোসল দে। ও যখন ঢেলা ধরেছে তো মাইয়েতের কলজে শুকিয়ে বুকের উপর উঠে গেছে। শালা এই ঢেলা মারলে আমি আর বাঁচবো কি? কারণ যার হাতে ঢেলা দিয়েছে ওকে জিজ্ঞাসা করো যে কুলুপ কিভাবে নিতে হয়, ও জানে তো? জোরে বলে। আর ও যদি না জানে তো কোথাকার ঢিল কোথায় দেবে? কবরে শুয়ে পাচায় হাত দিয়ে দেবে, শুধু কাদা। বলে কে দিলে রে দাদা? বলে জামাই। এই জন্য কুলুপ নেওয়াবার আগে 2 জনকে কুলুপ নেওয়া শিখিয়ে যাবেন। যাবেন ইনশাল্লাহ? যাবেন ইনশাল্লাহ? বাস আমার জলসা শেষ। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। আমিন। কি জি, পৃথিবীতে যারা রোজা রেখে মরেছে
তো শোনেন, তাদের ইফতারি হবে আরশের তলাতে। কোথায় হবে? আরশের তলাতে। বিবির হাতের ইফতারি খেয়ে যারা মনে নাই, ওরা নবীর হাতের ইফতারি পাবে। কি জি, আপনি বিবির হাতের ইফতারি ছেড়ে নবীর হাতে পেলেন, সুবহানাল্লাহ আমি বললে বলবেন? কালকের বলবেন, বাড়ি গিয়ে বউদের কাছে বলবেন। আপনি বিবির হাতের ইফতারি ছেড়েছেন, তো নবীর হাতের ইফতারি পাবেন। মাই চ্যালেঞ্জ, যদি বুঝাতে না পারি আমি জয়নাল মৌলবী না, আর ওই সে বলে গেছে, ও বলে গেছে, ওসব গল্প শোনাই না। ঠান্ডা মাথায় শোনেন, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। এই প্রথম এসেছি, আর হয়তো জীবনে কোনো দিন আসবো না, কেন বাঁচলে তো বোধ আসবো। কী বলছি, কথা বোঝেন নাই? হয়তো বলবেন এ মনে হয় শালা ঝেড়ে পালাবে আর আসবে না, ওটার জন্য নয়, কেন হায়াতের মৌতের খবর কেউ জানে না। তাই এটাই শেষ জলসা মনে করেই জলসা করছি। কথা বোঝেন না, বোঝেন নাই? বিবির হাতে ইফতারি ছাড়লে কার হাতে পাবে? জোরে বলেন, কার হাতে? নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে? তো বুড়ো বয়সে বলুন আমার কলেরা হয়েছে, পেটে ব্যথা, আম্বল করেছে, রোজা রাখতে পারবো না। শালা রোজা রেখে মর না, তুই রোজা রেখে মর, তো আরশের তলাতে জায়গা হবে, রসুলের হাতে ইফতারি হবে। আর খোদায়ে পাকের কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আরশের তলায় যার ইফতারি হবে, রসুল যাকে ইফতারি খাওয়াবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এই জন্যে আপনাকে শর্টে শুনিয়ে দিয়েছে, সেহেরি করায়ে দিও শখের দুনিয়ায়, ইফতারি করায় তোমার আরশের তলায়। আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ऐ खुदा अगर तू करम करे, ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। बलागल उला भी कशफत दुजा भी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। या साहिबल जमाल या सय्यिदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादज खुदा बुज़ुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि आला আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষের বাহুডোর থেকে উঠে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা যারা এখানে বসে আছি একদিন কেউ ছিলাম না, আবার একটা দিন আসছে যেদিন আমরা কেউ থাকব না। তার কাছেই যেতে হবে, যাব না বলা
যাবে না, আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না। ঠিক তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল। ও পাড়ায় গিয়ে শুলে বুঝতে পারবি সব দল বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। তৃতীয় কোনো রাস্তা, বলেন তৃতীয় কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, ভেবে বলবেন, এতক্ষণ সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, তাকবীর দিয়েছেন, অনেক কিছু করেছেন। বক্তা যা বলতে বলেছে বলেছেন, আমি বলতে বলি নাই। তবে আমি বলি যেটা বলবেন ভেবে বলবেন, আমি কি বললাম আর কেন বললাম। যদি বলনেওয়ালা না বোঝে আমি কি বললাম আর কেন বললাম, তাহলে বুঝতে হবে এটা একটা টেপ রেকর্ড চলছে, বক্তা নয়। কথা বুঝতে পেরেছে? আর শ্রোতা যদি কথা শুনে না নড়ে তাহলে বুঝতে হবে কুঁড়োর বস্তা বসানো আছে, মানুষ নয়। কি? হ্যাঁ, কথা বুঝে এসছে বাবা? হ্যাঁ, এই জন্য যখন যেটা বলবেন ভেবে বলবেন। বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ। ভেবে বলেছেন তো? আচ্ছা, তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? জোরে বলেন আল্লাহর। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ। আগে কি গেছে? বাঁশ। লাশ এখন পড়ে আছে, আগে কে গেছে? বাঁশ। কি জি? হ্যাঁ না বলেন? হ্যাঁ। যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তো, যদি বলে হ্যাঁ, এটা ভাবিস, ভেবে জলসা শুনে বাড়ি যাস। যদি আমল নিয়ে কবরে যাই তো পাস, আর শুধু নাম নিয়ে গেলে বাঁশ। মন থাকবে ইনশাল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন। যে আল্লাহর নামে এত শপথ নিলাম, আর যে আল্লাহর নামে এত তাকবীর দিলাম, বলেন আল্লাহ কোন জিনিস বুঝি?
যে আল্লাহর উপরে ভরসা করে শীতে ঠান্ডা পানি অজু করলাম, আর গরমকালে কালঘাম ছোটার পরও জোহরের নামাজ পড়লাম, 14.5 ঘন্টা পর্যন্ত না খেয়ে উপোস থাকলাম, যে আল্লাহর জন্যে মালে 2.5 টাকা জাকাত দিলাম, এই আল্লাহকে চিনি? হ্যাঁ বলবেন না, নাও বলবেন না। কি যে আল্লাহ চিনি কি চিনি না? যে আল্লাহর জন্যে এত কিছু করলাম, ওই আল্লাহকে আমরা কমপক্ষে মোটামুটি একটু আধটু কম বেশি চিনি? যদি বলেন হ্যাঁ না না চিনি তো, কথা বলেন আমি যে জিনিস চিনি না, আমি যে জিনিস জানি না, আমি যে জিনিস সম্পর্কে কিচ্ছু বুঝি না, তার উপরে বিশ্বাস করা, তার উপরে ইকিন করা, তার উপরে জমাটা কি বাঞ্ছনীয়? যদি বলে মেরে মোহতরম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন বসে বসে, শুনেছেন অনেক, আমার পরেও শুনবেন ফজর পর্যন্ত, ফজরের পরেও একঝুল হবে নাকি ইনশাআল্লাহ শুনবেন, কিন্তু ভাবেন বসে বসে, আমি আমার ওই আল্লাহকে চিনি যার ভয়ে আমি 16.5 ঘন্টা খাই নাই? চিনি না? চিনি বলে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি যদি আপনার সেই রবকে না চেনেন, তো আপনার সাথে রবের সম্পর্কটা কিসের? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে রব চেনার চেষ্টা করুন। যদি কেউ জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কেমন, তো বললে হুজুর বলতে পারবো না, শুনেছি হুজুররা বলে আল্লাহ তাই। বলেন এটা কবরে বললে আপনাকে আমাকে ছাড়বে না। তোমাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তো তুমি বলবে রাব্বি আল্লাহ, এই তো বলবে। তো জিজ্ঞাসা করে আল্লাহ কি জিনিস, বললে হুজুর তা তো জানি না, ও শুনেছি আল্লাহ আল্লাহ বাস। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাকে বোঝা দরকার। বলেন তো এর জন্যে প্রত্যেকটি মুসলমানের প্রথম ফরজ কি? বলেন একজন মুসলমানের প্রথম ফরজ কি? এতটা নীরবতা ভালো জিনিস না। এতদিন পর্যন্ত এত কিছু করলাম, লাখ লাখ টাকা খরচা হলো, পণ্ডিতের পাহাড় ভাঙা হলো, বলে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন এতটুকু আমার এখনো ইকিন আসে নাই, আমি জানতেই পারি নাই। কি জিজ্ঞাসা করলাম আপনাকে? বলেন কি জিজ্ঞাসা করলাম? বলে জোরে বলে, এইটাও জোরে বলে। আমি যেটা জিজ্ঞাসা করলাম ওটা জোরে বলে। একজন মুসলমানের প্রথম ফরজ কি বলে? আল্লাহু আকবার। ও তো ধার করা বিদ্যে, তুমি তো ধার করা বিদ্যে চালালে বাপ। যাদের জিজ্ঞাসা করছি তাদেরকে বলে, ও দেখো ও ধার করে মাল খানিতে জড়ো করেছে, তাই বললে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মেসেজ দিয়ে গেলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম।
সারা জীবন জলসা। কেউ শুনছি বাবাজিরা, আও আমার সোনার চাঁদ বাবাজিরা, আল্লাহর নবীর সোনার জবানে বলে গেছে বাবা, ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেকটি নরনারীর জন্য ইলম শিক্ষা করা। আপনার জ্ঞানে এসেছে, কারণ আপনার বিবেকের কাছে ইলমটা ধরাই নাই। যেটুকু চর্বি ছিল গোশের গায়ে দিলে খেলে লাভ হতো, তো ঝোলে ভাসিয়ে দিয়ে দিয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রত্যেকটি মুসলমানের জন্য প্রথমে ইলম শিক্ষা ফরজ। কি ফরজ? নামাজ ফরজ পরে, রোজা ফরজ পরে, হজ ফরজ পরে, যাকাত ফরজ পরে, প্রত্যেকটি আমালের ফরজ পরে, ইলম শিক্ষা ফরজ আগে। তো যারা নামাজ পড়ি তারা হাত তোলেন, তোলেন না চট করে। কার কাছে শিখেছেন? পাড়ার লোকে নামাজ পড়ে তাই পড়েছেন, হুজুর পড়ে তাই পড়েছেন, দাদু পড়তো তাই দেখে পড়েছেন, নানি পড়তো। কার কাছে শিখেছেন? নামাজ শিক্ষা করা আগে ফরজ, পড়া পরে ফরজ। গোটা জিন্দেগিতে কিচ্ছু শেখেন নাই, তারপরে এমন মুসল্লি সেজে বসে আছে, আর মসজিদের মেম্বার এমন ভাব নিয়ে বসে আছে, মনে জন্য ওই সব থেকে বড় ইমাম। হ্যাঁ বাবাজিরা, এখান থেকে যাবার সময় ভেবে যাবে। আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান, আপনার এলাকা যত আলিম আছে এনে বসান, তবে জলসা শোনে। আল্লাহ রসুল শুনিয়েছেন কোন আলিমান, আমি রসুল বলছি তোমরা আলিম হও। আও মুতাআল্লিমান, তা না হলে কমপক্ষে তালেবে ইলম হও। আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা, তা না হলে ওলামারা যা বলে ওটা ভালো করে শোনো, আর তারপরে এদের সঙ্গে ভালোবাসা রাখো। ফালা তাকুন খামিসা ফাতুবলিক, পঞ্চম দলে যাবে না, গেলেই সর্বনাশ। যারা জলসা শুনছি, নামাজ পড়ি, সত্য কথা বলি, আলেম হতে পারলাম না, তালিব ইলম হতে, জোরে বলেন, পারলাম না, আলেম ওলামারা যা বললো তা কথা বলে একটাও শুনলাম না, আর এদের সঙ্গে ভালোবাসাও, জোরে বলেন, রাখলাম না। তাহলে আমার কপালে বাজ পড়বে না তো খগেনের ওপরে পড়বে। নবী যাদের জন্য বদদুয়া করেছে, ওকে বাঁচাতে পারে পৃথিবীতে এমন কোনো হারামখোর আছে? কথা বলে, পৃথিবীতে এমন কেউ আছে যে রাসূল যার জন্য বদদুয়া করেছে তাকে বাঁচাবে? জোরে বলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, হ্যাঁ না না? কথা বলে। মেজ হুজুর, বড় হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এনারা আলেম ছিলেন না ছিলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী আলেম ছিলেন কি ছিলেন না? জোরে বলেন। তো আমরা যদি সত্যি আউলিয়াদের সাথে হই, আমি আলেম কেন হই নাই? কেন হই নাই? গোটা জিন্দগি ভর নবী যা বলেছে তার উল্টো চললাম, আর ফের মোহাব্বতের সঙ্গে দরুদ পড়ে নবীকে খুশ করলাম। তাহলে তো ওই 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 ট্রেনে বাসে যারা ওই কি বাজায়, কি বলে রে, একতারা বাজায়, ওরা তো আমাদের থেকে অনেক ভালো। হ্যাঁ, বলে বেঁচে থাকতে বাবা মাকে এক মুঠো ভাত দিলে না কো, কি বেঁচে থাকতে পিতা মাতার এক মুঠো ভাত দিলে না, আর মরার পরে পাড়ার লোকে খাওয়াও ডেকে খানা, তুমি তো ওই দলের মাল। বাবাজিরা, সোনারা, লালেরা,
এই জন্য ঠান্ডা মাথায় ভাবেন বসে বসে ইলম শিক্ষা ফরজ ছিল। শিখবেন ইনশাআল্লাহ, যদি বলেন শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইলম শিখব। ইলম শিখলে তবে আপনার আমল হবে, তা না হলে আমল সব বেকার হয়ে যাবে, বুঝতে পারবেন না। এই জন্য এখানে থাক, আমি ব্যাগ থেকে ফিরে আসি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে